হ্যাঁ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাত্র 150 টাকা খরচ করে আমি এই ইউজলেস জিনিসটাকে আবার নতুন করে ইউজেবল বানিয়ে ফেললাম। বেশ কিছুদিন আগে লোহার অ্যাঙ্গেল আর পাত দিয়ে এই 3 লেয়ারের জিনিসটা আমরা বানিয়েছিলাম। যেই পারপাসে বানিয়েছিলাম সেই পারপাসটা আসলে ফুলফিল হয়নি। দ্যাটস ওয়াই এটা কিন্তু বেলকনিতেই পড়েছিল। আর বেলকনিতে থাকতে থাকতে এটা জং ধরে নষ্টই হয়ে গিয়েছে অলরেডি। তাই ভাবলাম জিনিসটা পুরোপুরি নষ্ট হওয়ার আগে এটাকে আরেকটু কাজে লাগাই। তাই আমি রঙের দোকান থেকে এই রং, একটা তুলি, একটা তারপিন আর এই সিরিজ কাগজটা কিনে এনেছি। এই সবগুলো জিনিসের দাম পড়েছে আমার মাত্র 150 টাকা। আমার যেহেতু এত বড় সিরিজ কাগজের কোনো দরকার নেই, তাই আমি এই কাগজটাকে কেটে ছোট করে নিচ্ছি। এই কাগজটা কিন্তু বেশ ধারালো। এই কাগজটাকে কাটতে নিয়ে আমার কেচিরই ধার নষ্ট হয়ে যাচ্ছিল। আসলে কোনো কাজই কিন্তু ছোট না। আর এখন তো মেয়েরাও ঘরে বসে এই ধরনের অনেক ধরনের কাজই করে অ্যান্ড প্রাউডলি করে। সো আমি তাদেরকে দেখেই আসলে সাহস করে এই কাজটা করতে নামলাম, যে দেখি একটু করে দেখি, জিনিসটা তো এমনিতেও নষ্ট হচ্ছে, আবার না হয় নষ্টই হবে, এর বেশি তো আর কিছু না। সো আমি কাগজ দিয়ে ঘষে ঘষে এর ময়লা জংগুলো তুলে নিচ্ছিলাম। ঘষাঘষির কাজ শেষ করার পরে আমার বারান্দার অবস্থাটা যে বাজে হয়েছিল, তাই আমি ঝাড়ু দিয়ে ময়লাগুলোকে সাইডে রেখে দিলাম। আমি আসলে ভীষণ এক্সাইটেড ছিলাম এই কাজটা নিয়ে। তারপরে আমি রঙের কৌটা খুলে রং করা স্টার্ট করে দিব, যার জন্য আমি তুলি দিয়ে রংটা একটু ভালোভাবে ঘুটে নিচ্ছিলাম, কারণ নিচে রঙগুলো জমে আছে আর উপরে কেমন যেন একটু তেলের মতো ভেসে উঠেছে। তো আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। আমার কাছে কিন্তু এই নতুন রঙের স্মেলটা অনেক ভালো লাগে। আসলে প্রত্যেকটা মানুষেরই খুব আজব আজব জিনিসের স্মেল খুব ভালো লাগে, আমারও তাই। যেমন আমার নতুন রঙের স্মেল ভালো লাগে, কেরোসিনের স্মেল ভালো লাগে, নেল পলিশের স্মেল ভালো লাগে। যাই হোক, তারপরে আমি রং স্টার্ট করে দিই। রং করার সময় আমার না খুব মজা লাগছিল, আমি এত বেশি এনজয় করছিলাম এই কাজটা, আমার কাছে মনে হচ্ছিল আমি খেলছি, এত মজা পাচ্ছিলাম আমি। তারপর পুরোটা রং করার পর এটাকে আমি একদিনের জন্য ড্রাই হতে দেই। পরের দিন সকালে দেখি এটা শুকিয়ে একদম ড্রাই হয়ে গেছে। দেন আমি আবার সেকেন্ড লেয়ার দেওয়া স্টার্ট করি, কারণ প্রথম লেয়ারে খুব ভালোভাবে রংটা বসে না, একটু ফাঁকা ফাঁকা থাকে। তাই আমি সেকেন্ড লেয়ার দেওয়ার জন্য আবার স্টার্ট করে দেই। এরপর এটাকে আবার শুকানোর জন্য একদিন সময় দেই, অ্যান্ড একদিন পর এটাকে আমি ডাইনিংয়ের কাছে নিয়ে আসি। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? মাশাআল্লাহ। আসলে রিসাইকেল করে যে এত ভালো রেজাল্ট পাবো আমি কিন্তু এটা আশা করিনি। আমার হাজব্যান্ডও দেখে বেশ অবাক হয়ে গেছে, যে যেই জিনিসটা বারান্দায় থেকে নষ্ট হচ্ছিল সেই জিনিসটাকে আমি এত সুন্দর করে রিসাইকেল করে ফেললাম। দ্যাটস এনাফ ফর টুডে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।